বাবরি মসজিদ যারা ভেঙেছে তারা অভিশপ্ত, অভিশপ্ত, কোনোদিন তাদের ক্ষমা নেই। আর পৃথিবীতে যে জায়গায় একবার মসজিদ হয়, মসজিদ ভেঙে ক্লাব হোক, পার্টি অফিস হোক, মন্দির হোক, গির্জা হোক, যাই হয় না হোক না কেন, আল্লাহর কলমে সে জায়গায় ইলা ইয়াউমুদ্দিন কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদ বলেই পরিগণিত হবে। এর কোনো ভাগ বটরা হয় না, এর কোনো পার্টনারশিপ হয় না। যারা বাবরি ভেঙেছে দেশটাকে শান্ত রাখার জন্য, দেশটাকে ভারতবর্ষের মুসলমানরা ভালোবেসেছিল বলেই বাবরি মসজিদ নিয়ে আর নতুন করে মুসলমানরা ঝামেলা ঝঞ্ঝাটে যায়নি। প্রায় অর্ধ শতাব্দী কাল ধরে এই মসজিদ নিয়ে কত দ্বন্দ্ব, কত ফাসাদ, কত প্রাণ, কত অর্থ, কত জীবন, কত রক্ত চলে গেল। তো সেই জায়গায় যখন রাম মন্দির তৈরি হওয়ার রায় হলো, মুসলমানরা সারা ভারতবর্ষের লিডাররা বসে বললেন, না আর ভালো লাগে না, একটা মসজিদ নিয়ে কত মানুষের জীবন নিয়ে খেলা করা যায়, চলো আমরা চুপ হয়ে যাই। রায় কিন্তু, কোর্টের রায় কিন্তু মন্দিরের পক্ষে ছিল না, কোর্টের রায় ছিল মসজিদের পক্ষে। শুধু একটাই কথা বলেছিলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আত্মসম্মান আর মর্যাদার দিকে লক্ষ্য করেই কোর্ট এখানে মন্দির তৈরির অনুমতি দিচ্ছে, রায় নয়। কি বলিস বোঝা যায়নি? মুসলমানরা চাইলে দূরে একটা জমি আছে, সেখানে তারা বাবরি মসজিদ আবার তৈরি করে নিক, এটা বিচার হয়নি। বিচার অনুযায়ী, ভারতীয় সংবিধানের বিচার অনুযায়ী যেখানে বাবরি মসজিদ ছিল আজও সেখানে মসজিদ। কোর্ট কিন্তু বলেনি যেখানে পূর্বে কখনো রাম মন্দির ছিল। আরে রামের মন্দির হওয়া তো ভাই পাগলের প্রলাপোক্তি। রাম বলে কেউ পৃথিবীতে জন্ম নিয়েছিল যদি এটাই প্রমাণ দিতে পারে, আমি না আমার সাঁই গোষ্ঠী সবাই কল্লা দেব। পৃথিবীর যত বড় বড় ঐতিহাসিক তারা সবাই বলেছে রাম হলো কল্পনার জগতের, বাস্তবে রাম লক্ষ্মণ সীতার কোনো বাস্তব ইতিহাসই নেই। ধর্ম যদি কল্পনার হয় তাতে আমাদের শ্রদ্ধা আছে, আপনি আপনার ধর্ম পালন করুন, কিন্তু ধর্মটাকে ইতিহাসের চশমা দিয়ে যদি যাচাই করে দেখা হয় তাহলে আসলে রাম বলে পৃথিবীতে কেউ জন্মই নেয়নি। আর যদি বলেন না ওখানেই জন্ম নিয়েছিল, তাহলে বলাই লাগবে রামের পড়ানো হয়েছিল কোন শ্মশানে।